কোনো মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয়, অসামাজিক কাজ হয়, আমরা সবাই মিলে সেই শরীয়ত বহির্ভূত কাজ বন্ধ করব, আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করব। এটাই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো আমি যখন আওয়াজ করে বলি, এক শ্রেণীর মানুষ বলে আমি উগ্রতা ছড়াই। আমি উগ্রতা ছড়াই না। আমি এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টও নিরাপত্তা নিয়ে কথা বলি, দেশের সম্প্রীতি নিয়ে কথা বলি, ধর্মের সম্প্রীতি নিয়ে কথা বলি। এই দেশকে আমি ভালোবাসি। দেশের ইঞ্চে ইঞ্চে মাটির প্রতি আমার দরদ আছে। ধর্মের নামে যারা ও ধর্মের চর্চা করবে তাদের জায়গা বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। ঠিক কি না বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা আফদালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাঁচবার কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা বলেন। এই জিকিরের দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয় কি হয় না? আর যারা হয় কি হয় না? ওই কুতুব ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, যার নূরানি কদম মোবারক থেকে আপনি এত বড় বেলায়েতের পাওয়ার পাইছেন, আমি তো সেই নবীকে দেখি নাই। গৌসু পাক বলেন নামাজের সুরতে বসো। নামাজের সুরতে বসলেন, গৌসু পাকের শাহাদাত আঙ্গুল মোবারক ওই কুতুবের কপালের মধ্যে রাখলেন। রাইকা বললেন তুমি কি দেখতেছো? ওই কুতুব বলতেছে আমি দেখতেছি মদিনার রাস্তা দেখা যায়। ওই আরো ভালো করে তাকাইয়া দেখো, আমি দেখতেছি মদিনা শরীফ দেখা যায়। ওই আরো ভালো করে দেখো, ওই আমি দেখতেছি মসজিদে নববীর সবুজ গম্বুজটা দেখা যায়। ওই আরো ভালো করে দেখো, আমি দেখতেছি সবুজ গম্বুজের নিচে আমার নবীর রওজা মুবারক দেখা যায়। ওই আরো ভালো করে দেখো, ওই আমি দেখতেছি নবীর রওজার দাজ্জালি মুবারকগুলো দেখা যায়। গাউসে পাক বলে আরো ভালো করে দেখো। এবার ওই কুতুব ডাক দিয়া কয়, ইয়া গাউসুল আজম, আপনার বেলায়েতের আঙ্গুল মুবারক আমার সিনার মধ্যে রেখেছেন, আমার কপালের মধ্যে রেখেছেন। ওয়াল্লাহি কসম, আমি তাকায়া দেখতেছি আল্লাহর হাবিব হায়াতুন নবী রওজার ভিতরে সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের মুজিজা সত্য না মিথ্যা? ওলিদের কারামত সত্য না মিথ্যা? তো আমার রাসূল বলেছেন আল বিলায়াতু জিল্লুন নবুয়ত। বেলায়ত হলো নবুয়তের ছায়া মুবারক। নবুয়তের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ হওয়ার দরজা খোলা। সুবহানাল্লাহ। রে ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না। ওলি আল্লাহ হইতে গেলে মাস্টার্স পাস লাগে না। সিন যে চালায় সেও ওলি হইতে পারবে। কোদাল দিয়া যে মাটি, আমি হাত এইভাবে বললে তো সুবহানাল্লাহ বলবেন আপনারা। কোদাল দিয়া যে মাটি কাটে সেও ওলি হতে পারবে। যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে সেও ওলি হইতে পারবে। এই যে যুবকরা আসছে এই বয়সেই ওলি হয়ে যেতে পারবে। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। এই কথাগুলো খারাপ লাগতেছে? আমি খুব টু দা পয়েন্টে কথা বলবো। রাত্র বেশি তো, খুব বেশি লম্বা চূড়াও না, কমও না, একদম মিডিলে থাকবো, কিন্তু আমার সাথে আওয়াজ করবেন। তো ওলি আল্লাহরা রওজাতে জিন্দা না মরা? ওলি আল্লাহরা রওজাতে খাবার খায় কি খায় না? ওলি আল্লাহরা দুনিয়াতে থাকা অবস্থায় দেখবেন পাসপোর্ট লাগে বাইরে যাইতে। শরীয়তে পাসপোর্ট লাগে, শরীয়তে পাসপোর্ট লাগে, কিন্তু ওলি আল্লাহরা দুনিয়া থেকে যাওয়ার পরে আর পাসপোর্ট না। এরা যেখানে খুশি সেখানে ঘুরতে পারে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি, ওলি আল্লাহ দুনিয়াতে ছিল, ওলি আল্লাহ দুনিয়াতে থাকবে, কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ হওয়ার সুযোগ আছে না নাই? তো ওলি আল্লাহদের সঙ্গে সম্পর্ক রাখলে লাভ না লস? হাদিসে কুদসির মধ্যে আসছে ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আমার মাদ্রাসা ছাত্ররা কাজে লাগবে, শুনেন।
তরুণ আলেম যারা আছেন তারা খেয়াল করবেন, বলা হচ্ছে যারা আমার বন্ধুদেরকে ভালোবাসবে, যারা কাউকে ভালোবাসবে আমি আল্লাহর জন্য, দুনিয়ার জন্য না। কার জন্য? আল্লাহ বলেন যেই লোকটা অন্য কাউকে ভালোবাসবে আমি আল্লাহর জন্য, ওয়াজাবাত মাহাব্বাতি, ওই লোকটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, এই কোলারাতে হাদিস এবার একটা প্রথম পড়তেছি। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্য যদি আমার বান্দাগুলো প্রেমিকদের সঙ্গে বসে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ ওই বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। তো আমরা কি মাহফিলে বসছি তাহিরির জন্য না আল্লাহর জন্য? আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই বসছি। আর তাহির হুজুররা আমরা পছন্দ করি, আবুল কাশেম ফজলুল হক হুজুর, মুদ্দাজিল আলী হুজুরকে পছন্দ করি, ফুরকান পাগলারে পছন্দ করি, কারণ এই লোকগুলো আল্লাহর পাগল। আর আল্লাহর পাগলদেরকে ভালোবাসলে আল্লাহ আমরা ভালোবাসবে। কথা বলেন ঠিক না বেঠি? এরপর বলছে ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া, ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া, এর মানে কি জানেন? এর মানে হলো যদি কেউ যদি কারো সঙ্গে সাক্ষাৎ করে আমি আল্লাহর জন্য, তা আপনারা যা আসছেন সাক্ষাৎ হচ্ছে না আমাদের সাথে, আমরা একজন পাশাপাশি বসছি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক না বেটি? ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া, যদি কোনো ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে আমি আল্লাহর জন্য, একজন একজনের সাথে সাক্ষাৎ করে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ তাকে ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। জোরে কেন সুবহানাল্লাহ। ওয়ালিল মুতাবাজিলিনা ফিয়া, যদি একজন আরেকজনরে দান করে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ তাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই ভালোবাসার মানুষগুলোর দাম এত বেড়ে যায় যে তারা এমনভাবে আমি আল্লাহর নিকটে চলে আসে, যেই হাত দিয়া তারা ধরে সেই হাতের ভিতরে আমার রহমত জারি হয়ে যায়। জোরে কেন সুবহানাল্লাহ। যেই চোখ দিয়ে তারা দেখে সেই চোখের মধ্যে আমার রহমত জারি হয়ে যায়। আর যখন চোখের মধ্যে রহমত জারি হয়ে যায়, ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তাদের চোখের মধ্যে আল্লাহ এমন একটা নূর দেয়, সেই নূরের আলোতে আপনি যদি মহব্বতে পড়ে যান আপনার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। তো সেই আল্লাহর ওলিদের ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, খবরদার আমার বন্ধু যারা হবে, আমার প্রেমিক যারা হবে, দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাবে, তাদের কোনো ভয় নাই। 1 2 3 5 6 7 8 9 ময়কের মা মলয় আল্লাহ, কিন্তু আমি ভয় পাই না। কিরে ভয় পাই না জানেন? আমি সুর না। কথা কোন ঠিক না বেঠি? আমি অন্যায় করি নাই, সৎ সাহস আছে না নাই? আমাদের সাথে আল্লাহর ওলিগণ আছে না নাই? তো ওলি আল্লাহদের সঙ্গে থাকলে লাভ আছে না নাই? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার তারাই আল্লাহরে ভয় করে, যারা ঈমানদার তারাই আল্লাহরে ভয় করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর ওলিদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? সোহবতে কি মেলে? আল্লাহ মিলে। সোহবতে কি মেলে? আল্লাহ মিলে। এই জন্য সোহবতে আউলিয়া, সোহবতে আউলিয়া। কারণ আল্লাহর ওলিদের সংস্পর্শে গেলে লাভ আছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। চিৎকার মেরে কোন ঠিক কিনা? আমরা যেখানে ওলি আল্লাহর কারামত বলি, এক শ্রেণীর ডাব্লিউ আছে। কি আছে? আমি কি কারো নাম বলেছি? ডাব্লিউ আছে, w.com, যারা শাহপুরান ইয়ামনি রহমাতুল্লাহের মাজার ভাঙতে গেছে, ওরা গোলাপ শাহ রহমাতুল্লাহের মাজার ভাঙ্গার ঘোষণা দিয়েছে।
প্রায় 84টা মাজার তারা ভেঙ্গে লাঠি দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? এই কোনো মানুষের কাজ হতে পারে? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, স্বয়ং রবের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। রবের মোকাবেলা করবে এমন হিম্মত কাহারও আছে? হ্যাঁ, কথা আপনার ঠিক আছে। আপনি ভাঙতে গেছেন, আপনারা জিজ্ঞেস করলাম ভাঙতে গেলেন কেন? কয় এখানে অসামাজিক কাজ হয়। ও তাই নাকি? আমার মাথা ব্যথা করতেছে, আমি কি গলা কেটে ফেলে দিব? কি করব? মেডিসিন খাবো? কোনো মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয়, অসামাজিক কাজ হয়, আমরা সবাই মিলে সেই শরীয়ত বহির্ভূত কাজ বন্ধ করব, আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করব। এটাই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো আমি যখন আওয়াজ করে বলি, এক শ্রেণীর মানুষ বলে আমি উগ্রতা ছড়াই। আমি উগ্রতা ছড়াই না। আমি এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টও নিরাপত্তা নিয়ে কথা বলি, দেশের সম্প্রীতি নিয়ে কথা বলি, ধর্মের সম্প্রীতি নিয়ে কথা বলি। এই দেশকে আমি ভালোবাসি। দেশের ইঞ্চি ইঞ্চি মাটির প্রতি আমার দরদ আছে। ধর্মের নামে যারা ও ধর্মের চর্চা করবে, তাদের জায়গা বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। ঠিক কি না বলে? রাগ করছেন আপনারা? রাগ করছেন আপনারা? মাজারে কি শরীয়ত বহির্ভূত কাজ চলবে? মাজারে সেজদা চলবে? সেজদা পাওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? আমরা মাজার জিয়ারত করি। মাজার কি করি? আল্লাহর দরবার জিয়ারত অর্থ কি? সাক্ষাৎ করা। জিয়ারত অর্থ কি? এই যে আমি একটা ওয়াজ করি, ওয়ালিল মুতাযাবিরিনা ফিয়া। মাথাতে ব্রেন থাকলে তাহিরির ওয়াজ বুঝবেন, ব্রেন না থাকলে তাহিরির ওয়াজ বুঝবেন না। ওয়ালিল মুতাবাযিরিনা ফিয়া, এটার অর্থ কি? এটার অর্থ হইল আমি আল্লাহর জন্য যেই বান্দা আরেক বান্দার সঙ্গে সাক্ষাৎ করে, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। আমার ভিসা হুজুর ঘরে খাওয়ায় বৈশা কইছে রমজানে কিছু কথা বলবেন, ওলি আল্লাহদের কথা বলবেন। আসলে তো সত্য, 2 দিন আছে মাত্র রমজান। এই মুহূর্তে রমজান তো বলা দরকারই। এরপরে ওলি আল্লাহ ধরলাম কেন ভাই? ওলি আল্লাহ ধরছি যারা ওলি হয়েছেন তারা রোজা রেখেছেন, যারা ওলি হয়েছেন তারা নামাজ পড়েছেন, যারা ওলি হয়েছেন জিকির করেছেন আল্লাহ 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 আমার ভাইরা বাবারা, এই যে রবের জিকির করলাম, আমরা কি মালিকরে দেখছি? আল্লাহর কি দেখছি? দেখি নাই। এরপর আমরা মালিকের জন্য কত পাগল। হাঁস আছে না, হাঁস, হাঁস যখন কেউ পালে, সন্ধ্যাবেলা যদি 2টা হাঁস ঘরে না আসে, মালিককে ঘুইরা ঘুইরা হাঁসকে তালাশ করতে যায়। কথা কন ঠিক কিনা? মুরগি যদি ঘরে না আসে, মালিককে খুঁজে, কি গো তোমার ঘরে আমার মুরগিটা আইসেনি? সাধারণত মুরগির মালিক খুঁজে বাচ্চাটা কই গেছে। ও মালিক, মালিক আমরা তোমার রহমতের ভিখারি, তুমি যদি আমরা তারায় দাও যাওয়ার কোনো জায়গা। আমরা হয়তো শয়তানের পাল্লায় পড়ে গেছি গা হারায়া। ও মালিক আপনার রহমতের চাদর দিয়ে আমরা ডাইক্কা নেন। যদি কন্যা সুবহানাল্লাহ গণ। মালিক কয় তুই নিরাশ হইস না, আমি তো সীমা দেই, আবার আমি আল্লাহ আরো কাছে টাইনা নেই। তুই শুধু তওবা কর। ওলি আল্লাহর দরবার আজকে যে আসছেন, মাহফিল তো সবই হয়, দেখেন তো হাজার হাজার লোক কেমনে বইয়া রয়েছে। নিঃসন্দেহে এখানে একটা রহমত আছে না নাই?
আমার পূর্বে যে আমার উস্তাদ আলোচনা করেছে, উনি কি আলোচনা যে করছে আপনি বুঝছেন তো? সাধারণ কোনো ব্যক্তি না কিন্তু তিনি, যার কথা বিশ্বের শুনে মারহাবা জোরে বলেন, যিনি আন্তর্জাতিক স্কলার। এরা হইল প্রকৃত শাইখ, আর যেগুলো আছে এগুলো সব জাল শাইখ। কথা কোন ঠিক কিনা? যারা বলি আল্লাহর মাজার ভাঙ্গে, এরা কি শাইখ হতে পারে? যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, এরা কি শাইখ হইতে পারে? যারা বলে মাকে সালাম করা শিরিক, এরা কি শাইখ হইতে পারে? এই জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর কাছে যাও, গেলে সত্য কথা পাইবা। সুদকুরের কাছে গেলে সুদ পাইবা, ঘুষখোরের কাছে পাইলে ঘুষের সন্ধান পাইবা, সুরের কাছে গেলে সুরের সন্ধান পাইবা, ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাইবা। কথা কন ঠিক না বেঠে? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কন। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ওলি যারা হয়েছেন তারা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবেসেছেন। নবীর ভালোবাসা ছাড়া কেউ ওলি হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আমি আল্লাহর বন্ধু যারা হবে এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। আর আমার প্রেমিক যারা হবে ডানে তাকে গ্রাস করবে, বামে তাকে গ্রাস করবে, সামনে তাকে গ্রাস করবে, পিছনে গ্রাস করবে। 72 দল আছে না নাই? একটা মাত্র দল জান্নাতে যাবে, সেই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দারে চতুর্দিকে যদি তোর শত্রু থাকে, তোর অন্তরের মধ্যে শুধুমাত্র আমি আল্লাহর নামটা ভয়ের সঙ্গে নে। তোর কলবে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি তোরে ওই অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর ওলি যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবেন। আপনারা জবান খুলে বলেন, রহমত দেওয়ার মালিককে। আর জবান খুলে কন্যা, রহমত দেওয়ার মালিককে। এই জন্য আমার যুবক ভাইয়েরা খুব মনোযোগ দিবেন। ওলি আল্লাহ হলো 2 কিসিমের। একটা হলো রিয়াজতের ওলি, আর এক প্রকার ওলি হলো মাদারজাত ওলি। সুবহানাল্লাহ। যেই নামের উপরে দরবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, ইনি সাধারণ কেউ না, তিনি হলেন মাদারজাত ওলি। মাদারজাত ওলি মানে হলো মায়ের পেট থেকে ওলি হইয়া দুনিয়াতে এসেছে। গোলাম, এটা কি সাধারণ জিনিস নাকি? যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। সুবহানাল্লাহ। ওরে তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। সুবহানাল্লাহ কেন কেন? আমার বাবারা, এই পৃথিবীর মধ্যে 2টা সন্তান মার পেটের মধ্যে ছিল রে। একটা হলো হযরতে ঈসা রুহুল্লাহ, যার বাপ সারা পোলায়, বাপ নাই। মরিয়ম বিয়াও হয়েছে না, বাচ্চা হয়েছে গা। সুবহানাল্লাহ কেন না? আল্লাহ মা বাপ ছাড়াও পারে, বাবার বাপ ছাড়াও পারে, বাপ মা দিয়াও পারে। এই পৃথিবীতে একটা বাচ্চা মার পেটে ছিল, ঈসা আলাইহিস সালাম তার মা মরিয়মের পেটে ছিল। মা শুয়া শুয়া পুলা লোকে কথা কইতো, পুলো পেটের থেকে মার সাথে কথা কইতো। এটা বলে ঈসা রুহুল্লাহ। আর একটা বাচ্চা ছিল মার পেটে, এটা হলো বেলায়েতের হিসাব নিকা গাউসে পাক। উনি যখন মার পেটে ছিল তখন ফাতেমা, গাউসে পাকের আম্মার নাম কি? উম্মুল খায়ের ফাতেমা। ফাতেমা যখন হাসি দিতেন, হাসি দিয়া যখন বলতেন আলহামদুলিল্লাহ, গাউসে পাক মার পেট থেকে মায়ের হাসির জবাব দিয়ে দিত।
কারণ তিনি সাধারণ ওলি না, তিনি হলো মাদারজাত ওলি। কথা বলেন ঠিক কিনা? তো যেই সন্তানটা পেটের থেকে হাসির উঠতে দেয়, এটা কি ওই সন্তানের কারামত নয়? মাদারজাত ওলি। হুজুর গাউসুল পাক আব্দুল কাদের জিলানী তিনি এমন ওলি, ভূমিষ্ঠ হওয়ার পর বোঝা গেছে কেমন ওলি। তিনি ছোটবেলায় যখন ছোট বাচ্চাদের সাথে ঘুরতেন, হঠাৎ করে একটা লোক বলতো, এই বাচ্চারা রাস্তা ক্লিয়ার করে দাও। সুবহানাল্লাহ। বাচ্চারা বলতো, কিরে এখানে মানুষ নাই, আওয়াজ হলো কই থেকে? বাচ্চারা তখন গাউসুল পাককে জিজ্ঞেস করে, হে আব্দুল কাদের, আপনি আসছেন একলা, কে যেন আমরা বলছে রাস্তা ক্লিয়ার করে বিছানা করে দেওয়ার জন্য, আমরা তো চিনলাম না। গাউসুল পাক বলতেছেন, এটা একটা নিয়োজিত ফেরেশতা। আপনার ক্ষেত্রে আইবনি এরকম? এই কথাগুলো যখন বলি অনেকে মনে করে আমরা কিচ্ছা কই। এগুলা কিচ্ছা না, এগুলা কারামত। কারামাতুল আউলিয়া হাক্কুন। ওলিদের কারামত হলো সত্য। কথা বলেন ঠিক কিনা? যারা অস্বীকার করবে বিপদ ডেকে আনবেন না প্লিজ। ছোট্ট বাচ্চা যে মাদারজাত ওলি, তার প্রমাণ লাগবে না? লাগবে। মা কি করছেন? বাচ্চাকে নিয়ে হুজুরের কাছে নিয়ে গেছে। হুজুর কাছে নিয়ে বলতেছেন, হুজুর আমার সন্তানটাকে আপনি তেলাওয়াত করান। ছোট বাচ্চা নিয়ে যায় না মক্তবে? নিয়ে গেছে। এই যুবক শুনেন না কি হয়। কিন্তু দেখা গেল বাচ্চা যখন নিয়ে গেছে, উস্তাদ যদি কয় পড়ো আউযুবিল্লাহ, ছাত্র পড়ে বিসমিল্লাহ। উস্তাদ যদি পড়ে আলিফ, ছাত্র কয় বা। উস্তাদ যদি কয় পড়ো আলিফ লাম মিম, ছাত্রটাকে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। দেখ তুমি কেমনে শিখছো এগুলা? তুমি পাইরা পাইরা আমার কাছে কথা বলতেছো। তোমার মা কি তোমার শিখাইছে নাকি? ছোট্ট বাচ্চাকে আমার মা শিখাইছে না, আমি মার কাছ থেকে শিখছি। মা শিখাইছে না, আমি শিখছি। এটার ভিতরে খেলা আছে না নাই? প্রেমের আগুন জলে, তুই অন কয়ালাস না, আমার কইতে দিস না। আমার হুট করে আমার মুখ থেকে টান মারস কি লাগে না? আমি তো লাইনটা ধরাই দিতাম নি, লাইনটা ধরাই দিতাম নি। এটা ওলি আল্লাহর দরবার না, এটা এ দরবারে শান চলতো না ইনশাআল্লাহ। মারহাবা কোন কি লেগা? ওলি আল্লাহর শান চলবে, নবীর শান চলবে, আল্লাহর জিকির চলবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য, নবীর অনুসরণ, আউলিয়া কেরামের অনুকরণ যারা করবে তারাই হলো সুন্নি। সুন্নি সুন্নি হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার কোন? আর দেখুন আল্লাহু আকবার। আল্লাহর অনুকরণ, আল্লাহর আনুগত্য দরকার আছে না নাই? এই যুবক হাসির খুরাক দিচ্ছি না। এটা 3 নম্বর মাহফিল আমার। কয় নম্বর? দিনে করছি বিয়ানীবাজার, এখন করছি নয়া বাজার, আর এখন আইছি প্রতাপী। গতকাল একটা করছি বানিয়াসং, এরপরে করছি জগন্নাথপুর, এরপরে করছি মাধবপুর, এর আগের দিনে করছি চট্টগ্রাম হাটহাজারি, রাত্রি গিয়ে করছি চন্দনাইশ। মোট 3 দিনে মাহফিল হলো 8টা। কয়টা? কয়টা? 8টা মাহফিল 3 দিনে। আর 3 দিনে ঘুমাইছি 5 ঘন্টা। কয় ঘন্টা বাবু? এরপরে যে কথা বলতেছি মনে হইব ঘুমাই টুমাই উঠতেইছি, ঘুমাই টুমাই মনে উঠতেইছি। ঠিক কিনা বলো বেটা? আল্লাহর জিকির করতে করতে ফানা ফিল্লা হয়ে যাও। প্রয়োজনে জিকির করতে করতে তোমার মৃত্যু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? 2 হাত তুলে বলো ঠিক কিনা বলো। এই প্রতাপী দরবার শরীফ গতানুগতিক অন্য দরবারের মতো না, এটা এশকের দরবার। কথা বলেন ঠিক না বেটে? এটা পাগলের দরবার, এটা আশেকের দরবার, এটা মদিনাওয়ালার দরবার। শরীয়তে প্রতাপী, হাকিকতে মদিনাওয়ালার দরবার। এখানে ওয়াজ করতে আইছি না, ব্যাটারি চার্জ করতে আইছি। হাসছেন না, হাসির খুরাক দিচ্ছি না। যে যারে চিনে হে তারে কিনে। আপনি তো আমার দেখকে দেখকে মজা মারেন, দিলটা ওপেন করেন। দেহটা থাকবে প্রতাপী, কানেকশন হয়ে যাবে মদিনাওয়ালার সাথে। গাউসুফাক জিগায়
গাউসে পাকরে জিজ্ঞেস করে, আব্দুল কাদের তুমি প্রতি চাঁদের 12 তারিখে 12 শরীফ করো কে লেগে? ইয়া রাসূলুল্লাহ, এই তারিখে আপনি শুভাগমন করেছেন, এই জন্য আমি করি। রাসূল বলেন, হে আব্দুল কাদের, তুমি আমার 12 শরীফ করো, আমি তোমার 11 শরীফ দিলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নে পেয়ে গেছেন, মারহাবা কন। যারা 11 শরীফ নিয়মিত পালন করবে তাদের অভাব থাকবে না। এই বেটা গাউসে পাকের গোলামি করে। জিগাইলাম, কি খানার আয়োজন করছেন? ক হুজুর 5টা গরু জব করছি, সারা দিন ধরে খাওয়ান চলতেছে, আগামী তা আর হইব ইনশাল্লাহ। খাওয়াইলে লস নাই, খাওয়াইলে কি নাই, দরবারে দিলে লস নাই। আপনার এই 10টা টাকা যদি 10 জনের পেটে যায়, আপনি সওয়াব পাইতেন না? পাইবেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কেউ কথা বলবেন না, নীরব থাকবেন। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, আমার মার কাছ থেকে আমি শিখছি। চলে গেছে মায়ের কাছে, উস্তাদ যাইয়া বলে, মা গো, আপনার সন্তানকে আমি 1 লাইন পড়াইলে সন্তান 2 লাইন পড়ে, কারণটা কি? কয় আমি তো জানি না। গাউসে পাক বলে, আম্মা এত জানাজানির দরকার নাই, আমারে পেটের মধ্যে নিয়ে যে আপনি কোরআনের 18 পারা কোরআন তেলাওয়াত করছেন, আমি পেটের ভিতর থেকে শুই না 18 পারা কোরআন শরীফ মুখস্থ কইরা ফেলাইছি। আল্লাহু আকবার। এই জন্য তিনি বেল মাদার জাতলি, মার পেট থেকে বলি হয়ে আইছে। ও যুবকের দল, এমন ভাবে তিনি আস্তে আস্তে বড় হইতেছেন। একদিন তিনি রাস্তা দিয়ে যায়, ডাকাত ধরছে। ডাকাত অল বডি চেক করছে, কিছুই পাই নাই। হুজুর গাউসে বলে, শুনে যান, আপনারা আমার চেক করছেন, পান নাই। এই যে দেখেন কাপড়ের ভিতরে সেলাই করে আমার আম্মা এতগুলো মুদ্রা দিয়েছে, নেন মুদ্রাগুলো নিয়ে যান। ডাকাতে ডাক দিয়া কই, অল বডি চেক করছি, কিছু পাই নাই। এ কেমন সন্তান, নিজে নিজে সব গোপন কথা বলে দিছেন, কারণটা কি? ভাই আমার আম্মা বলছে জিন্দেগিতে যেন আমি মিথ্যা কথা না বলি, এই জন্য আমি আমার মার কথা রক্ষা করেছি, নেন নিয়ে যান। ডাকাত ডাক দিয়ে কে, আব্দুল কাদের, জীবনে কত ডাকাতি করলাম, এত সৎ মানুষ তো আর দেখি নাই। আজকে ডাকাতি করব না, আজকে আমাদের মনের ঘরে একটা তুফান শুরু হয়ে গেছে, আর দেরি কইরেন না, আমরা ডাকাতির পথ ছেড়ে দিব, আমাদেরকে কালিমা পইরা ইমানদার বানায়া দেয়। ওলি আল্লাহর দরবারে গেলে ডাকাত কুতুব হয় কি হয় না? তিনি এমন ভাবে দাঁড়ায়া গাউসে পাক নামাজ পড়তেছে, ওলি আল্লাহরা পিছনে দেখার ক্ষমতা আছে। তিনি ঘরের দরজার ভিতরে গেলেন, পিছন দিক দিয়ে একবার ভিতরে ঢুকছে, ঢুকার সাথে সাথে গাউসে পাক দরজায় দাঁড়াইছে। দরজায় যখন দাঁড়াইছে, চুর যায়া খাটের নিচে ঢুকছে। ও আল্লাহ, আইছিলাম চুরি করতাম খরম, এখনই দেখতেছি দরবার বড় গরম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে কেন সুবহানাল্লাহ। হায় 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 রে, ও আমার প্রতাপীর কুলাউড়ার বন্ধু, সুরাই ডাক দিয়া কি, আল্লাহ আসছিলাম জুতা চুরি করতাম, খরমের নিচে স্বর্ণ। খরমের নিচে কি? গাউসে পাক, যে স্বর্ণ তোমরা গলায় লাগায়া দক্ষিণের বাতাস খাও, এই স্বর্ণ আমি আমার জুতার নিচে রাখি। আর সুরাই কইতাছে যে মায়া দিল, যে বিপদ পড়ছি, যদি এই জুতাটি চুরি করতাম পারি, স্বর্ণটি বেচা হে কাম করে লামো, বাচ্চা বিয়া দিয়ে দিব, মায়া বিয়া দিয়ে দিব। সুর খাটের নিচে ঢুকছে, আর গাউসে পাক নামাজ পড়তেছে। চুরি আল্লাহ, যদি আমি বাইরেতাম পারি, জীবন আর চুরি করতাম না। এই গভীর রাত্রে 40 জন লোক আইছে শাম দেশ থেকে, আয়া কয়, হুজুর আপনি যেই ইমাম বানাইছেন, ইমাম তো মারা গেছে, ফজরের আগে যদি ইমাম বানায় না দেন, ফজরের টাইমে ফেস লেগে যাবো, কেডা নামাজ পড়াইব আন্তাজি? গাউসে পাক কই, এতগুলা লোকের দায়িত্ব কি সাধারণ জিনিস নাকি? সকাল হোক, ভালো একটা লোক আসুক, আসলে বানাই দিব।
সুরে ভিতর থেকে বলতেছে এতখানা সিনি হুজুরে একলা ওহন দিয়ে আরো 40 জনে ঢুকছে যাওয়া তো বড় মুসিবত রে এখন কিন্তু আল্লাহ কোন রকম ঝান্ডা বাসায় বাইর করো আর জিন্দিগি তো আর চুরি করতাম না হ্যাঁ ইচ্ছা মতে মাইরা মুইরা কইতাছে আর এই দিক দিয়ে গাউসু পাকের সাথে 40 জনের দাওয়া ফাল্টা দাওয়া রাখো সকাল হইলে ভালো করে একজন লোক আসলে আমি কুতুব বানাই দিব তোমাদের ইমাম বানাই দিব না হুজুর সকালবেলা ফেস্ট লেগে যাবো গা যখন টেলাডেলি করতেছে গাউসু পাক যা আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে হ্যাঁ রে তোর ইমাম বানাই দিলাম হে রই তোর কুতুব বানাই দিলাম জোরে কর না সুবহানাল্লাহ করে গেলে অন সুরে তৈল জেনারেল লোক নি এ তার কুতুবের অর্থ জানে না হ্যাঁ মনে করছে কুতুব মানে ফাঁসি কই দোয়া করলাম খান শেষ পর্যন্ত আমার ফাঁসিটা হইল হ্যাঁ এরপরে সুরাই তো ভিতরে বই রইছে অন 40 জন কই এটা কেমন কুতুব রে কুতুব তাক বসান সার মতন খাটের নিচে কি লেগা এরপরে দইরা টান দিছে টান দিয়ে বাইর করছে কয় এইটাই তোমরা কুতুব লইয়া যাও মানো না যখন আর কি করতাম কইছিলাম যে সকালবেলা আইলে মারাই দিবে এখন যেহেতু তোমরা মানো না তোমরা লইয়া যাও ওহন সুরা ডাক দেখে হুজুর আমি তো আইসলাম চুরি করতাম মোহন আয়া যে দরাটা খাইছি আমি আল্লাহরে বহুত কইছি বাচ্চা যেতাম পাল্লার চুরি করতাম না তা আমার মনে হয় এখন ফাঁসির অর্ডার হয়ে গেছে গা তো হুজুর ফাঁসির আগে আমার একটা কথা আছে কিতা কুতুবের অর্থটা কিতা ও তোর পিছে পিছে হাসির খোরাক দিচ্ছি না ও তোর পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি এই নবী নবী করে কান্তাছেন যদি আজকে রাত্রে নবীরে দেখকে হইলান ও তোর পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখে না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি ভাই বন্ধু আর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না যাইবনি ও তুমি আইস একা যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি এই নবীনা মানে যাহারা 100% বেঈমান তারা ঠিক না ওলি রাজা মাজা ওলি না মানে যাহারা 100% দুশ্মন তারা ঠিক না হাইরে ওই সূরা ডাক দিয়ে কি হুজুর বসো ও হুজুর কুতুব অর্থটা একটু কয়ে দেন না মরার আগে কুতুব অর্থটা যাই না মরি Mujaddid al-Fasani was born 149 before the birth of Christ Shri Hindi of Punjab. Mujaddid al-Fasani রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব আল্লাহু আকবার কোন কেনা যাও যার তোমার ভাগ্য অনেক ভালো আমি তোমারে শত শত ওলিদের লিডার বানায়া দিলাম
এবার সুরায় ডাক দেখে, হুজুর বানাইছেন তো ভালো কথা, চাকরিটা তো ইমামতি। চাকরিটা কি? আমি তো জিন্দিগি তো কোরআন শরীফ পড়ি নাই, কেমনে আমি নামাজের ইমামতি করব? আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম ডাক দিয়ে কয়, ও পাগল, আয় এদিকে আয়। কয় উজু করা, উজু করলেন, কয় নামাজের সুরতে বসো, নামাজের সুরতে বসলেন। আল্লাহর ওলি কেমন নিজের শাহাদত আঙ্গুলটা বাম স্তনের 2 আঙ্গুল নিচে, যার নাম হলো লতিফায়া কালব, এই আঙ্গুল মুবারকটা এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলবের নিচে রাইখা ডাক দিয়া কয়ে, আল্লাহর বান্দা চোখ 2টা বন্ধ করো। কয়ে তুমি কি দেখতেছো? এবার সূরায় ডাক দিয়া কইয়া, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আপনার বেলায়েতের আঙ্গুলটা যখন আমার সিনার মধ্যে রেখেছেন, আমি তাকায়া দেখতেছি লাউহে মাহফুজের কোরআন শরীফ লাইন ধরে আমার সিনার মধ্যে এসে গিয়েছে। 3 বার করে আল্লাহু আকবার। সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। সবাই কন, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার কেন? এখন কি তারে আর সুর কোন যাইব? যেই লোকটা সুর হইয়া ঢুকছে, কুতুব হইয়া গেছে, ইতিহাসের পাতায় তার নাম কুতুব। কথা কোন ঠিক কিনা? এবার সেকেন্ডে গাউসুল আজম শাহাদতের আঙ্গুল মুবারকটা কালবের উপরে রাখলেন, সাথে সাথে ডাক দিয়ে কয়, আমার কালবের মধ্যে লাইন ধরে কোরআন এসে গেছে। ইয়া আব্দুল কাদের, আপনি আমাকে এখন কোরআন শরীফের যেই জায়গা থেকে বলবেন, আমি আপনাকে সেই জায়গা থেকেই তেলাওয়াত শোনাইয়া দিতে পারবো। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আমার এই আপনারা বসছেন কি লেগে বাবা? যুবক ভাইরা, মাদ্রাসা ছাত্ররা জোরে পড়ো না, তোমরা তো বসে তো বাস করবা, তোমরা বলো, আমরাও তোমাদের সমান থাকতে নিচে বসে বাস শুনছি। বলো, আমার মরণের ও আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের
জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদূতে বা ইন্দ্রানিব চৌকে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হার হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মোর আমি জানিলাম না গো আল্লাহ তো দিন বাকি আমার মরণের কত দিন বাকি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি কি দিয়ে আওয়াজ বুঝামু পনে 1 ঘন্টা হইল মাইকটা ধরছি মনে হয় যেন মাইকে কিছুই বলি নাই অনেক কথা চলে গেছে মনে রাখবেন বাবা এখন বলেন লোকটা কি সুর না কুতুব আর জোরে গন অতীতে যদি কেউ চুরি করে তারে খোঁটা দিয়েন না সে যদি নামাজি হয়ে যায় ভালো হয়ে যায় তারে ভালোটাই বলবেন মনে থাকবো মনে থাকবো এই লোকটা ছিল নরমাল চুর এখন হয়ে গেছে কুতুব এখন আর কুতুব নয় এখন কোরআনে হাফেজ হয়ে গেছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওলি আল্লাহর নজর দিকে যদি রুহানি পাওয়ার এসে যায় সে তো সুর থাকে না তার পাওয়ার অনেক বাইরে যায় এবার সুরাই কি কো জানেননি কইয়া আব্দুল কাদের আমি আসছিলাম জুতা চুরি করবার লাইগা আপনি আবার সেকেন্ডে কুতুব বানায়া দিলেন এত বড় দায়িত্ব আমার দিলেন আমি কোরআন পড়তে পারি না এই কথাটা বলতে দেরি আপনি আমার সেকেন্ডে কোরআনের হাফেজ বানায়া দিলেন ও হুজুর আমি আপনার কাছে জানতাম চাই জীবনে অনেক ঘুরছি ফিরছি দেখছি গো এমন খেলা তো আর জীবনও দেখি নাই ইয়া গাউসুল আজম আমি আপনার কাছে জানতে চাই আপনি যে এত বড় বেলায়েতের পাওয়ার দিয়া মুর্দা কলব জিন্দা করলেন সিনাটারে মদিনাওয়ালার আয়না বানাইলেন আমি আপনার কাছে জানতাম চাই এত বড় বেলায়েতের পাওয়ার আপনি পাইলেন কোন বাজার থেকে এবার গাউসে পাক বলে আমি তুমি আমারে বলতেছো আমি কোন বাজার থেকে বেলায়েতের পাওয়ার পাইছি গাউসে পাক ডাক দিয়া কয় আমি আমার জীবনটারে দয়াল নবীর নূরানি কদম মুবারকে কুরবানি দিয়েছি এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে এই জন্যই আমি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী হয়েছি এবার সুর ব্যক্তি ডাক দিয়া কয় হুজুর এখন তো কুতুব হয়ে গেছে আর সুর কোন যেত না এখন তো পাওয়ার বাইরে বাইরে গেছে কথা কোন ঠিক না বেঠি হ্যাঁ কথা কোন ঠিক না আমার দয়াল নামে এত গো মধু আমরা রে কইরাছে জাদুঘর একটু মহব্বতের সুর মিল্লা দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া নিবাও মনের বেদনা আমার মন হয়াসের দেওয়ানা আমার মন হয়াসের দেওয়ানা তোমারে পাইবার আশে ঘুরতেছি পাহাড়
পাগলের বেশে গো দেশ বিদেশে ঘুরি আমি দেশ বিদেশে মি পাইতে তোমার ঠিকানা আমার মন হাসের দেওয়ানা বল মুর্শিদ নামে মধু দয়াল নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন ইয়াসের দেওয়ানা জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না ও হুজুর ও হুজুর গো আপনি আমার সেকেন্ডে কুতুব বানাইলেন মিনিটে আপনি আমাকে হাফেজ বানাইয়া দিলেন কিন্তু এত বড় পাওয়ার আপনি পাইলেন কোথায় থেকে কই মদিনাওয়ালার নূরানি কদম মুবারক থেকে আমি বেলায়েতের পাওয়ার পেয়েছি এবার কুতুব ডাক দিয়ে কি জানেননি ও হুজুর আমি তো ইমামতি করতাম জামু দায়িত্ব দিয়ে বাড়াইতেছেন যাওয়ার আগে যদি একবার নবী দেখা যাইতে পারতাম পাওয়ার কি বাড়ছে না কমছে আর জোরে গনা বাড়ছে না কমছে হত নফারে তারাও যারা আসিলি মদিনা মদিনা সাইল নাকি সাইল জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কি সই নাই হল জাগানো মদিনায় রাখি আই তো সাই মদিনাওয়ালার দেশত আশিকে যখন যায় হল জাগানো মদিনায় রাখি আই তো সাই এই গজলটা যদি আমি চিটাগাং গাইতাম দেখতেন ওরা কি করে আপনারা তো বুঝেন নাই বুঝেননি কিছু লরেন না মিয়া লরেন চুপচাপ হয়ে গেছেন ওয়াজটা গিলতেছেন ওয়াজটা ধারণ করতেছেন তাই নাকি একটু গভীর মনোযোগ হয়ে গেছেন তাই না আর এই গজলটাই যদি আবার স্বাভাবিক ভাষায় বলতাম সব ভুলিব ভাবারা সব ভুলিব ভুলিনি আপনি আমার সাথে বল তোর শেয়ার দেন এখানে বসুন কেন এইদিকে এদিকে 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 বলতে পারি না সব একটু আরাম লাগবো কিন্তু তোমায় বলতে পারি না আমি খুশি তো চেয়ারে বল আমার পাশে আইন এদিকে আইন এই সাইডে আইন না আমার পাশে আইন দে আমার পাশে আইন দে আমার পাশে বয় কাছে বসাই সারাদিন পরিশ্রম করছে তো দে তুই এদিকে দে এদিকে দে না আপনি আসেন বসুক কি গজল গাইলে কি খারাপ লাগে আরে মদিনা যাইতে চান কারা কারা হাত তুলে দেখান না কেন আমাদের ফিরসা বুজুর হাজি ফুরকান আলী পাগলা এই দরবারের যিনি সব কিছু করেন ওনার যে ছেলে এই যে জৈনুল ইটালি থাকে এই মাহফিলের জন্য পুরো পাগল হইয়া পুরো সাইসাপুরে মারহাবা কন্যা গেলে গেলে আম গাছ আমুই ধরে ইনশাল্লাহ তারা এই মাহফিল ধরে রাখবে ইনশাল্লাহ তাদের মাঝে একটা এখলাস আছে একটা আদব আছে যে আদবের কারণে আমি ওই যে গাছ গুনে তার গোড়া কথা কোন ঠিক কিনা আমি অনেক আদর করি অনেক আদর করি ফরাত কই আস না দিকে দিকে ধরে বেটা দিকে বয় এদিকে বল এইটা একসাথে একটা স্ন্যাপ নাও বাবা আপনি একটু মারহাবা কোন পুরা পরিবারটা আমরা এখানে বসা আর উনি কি জানেননি উনি এই দুইটার থেকে আপনাদেরকে আরো বেশি মহব্বত করে
এলাকার জন্য এলাকায় মাদ্রাসা করতে দিব, এলাকা উন্নত হবে, এলাকায় দরবার হবে, এলাকায় উলামায়ে কেরাম আসবে, এলাকায় সুন্নতের খেদমত হবে। উনার সন্তানদের প্রতি যে টান, আমার মনে হয় যেন আলী আপনাদেরকে, এই লোকটা যদি আপনাদেরকে খাওয়াইতে পারে, বসাইতে পারে, এই লোকটা এর সাথে বেশি খুশি। কি জানি একটা বিষয় আছে ওনার ভিতরে। এই জন্য আমরা উলামায়ে কেরাম যারা আছি, যে আমারা তো ছাড়ে না, আমি যে বারবার আসি আপনাকে রাগ করেন, কষ্ট পান আপনারা? তাহলে একটু মদিনায় যদি আমরা একসাথে টান দেই, মদিনা বলে আমরা দেখার ক্ষমতা আছে না নাই? সকল নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, সকল ওয়ালিদের ওয়ালি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব বলতে পারি না, ভুলিনি। আমার যুবক পোলাপান্ডি কোথায় আছে তোমরা? আমার যুবক পোলাপান্ডি কোথায় আজকে? এটা হাত লড়াই বলতে হবে, ভুলিনি, ভুলবো না, বলতে পারি না, ভুলিনি, ভুলবো না, বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। এই জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি, ভুলবো না, বলতে পারি না, ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। মোবাইলে লাইটটা জ্বালান না, সব ভুলিব কিন্তু, মোবাইলে লাইটটা জ্বালান, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, এই তোমার বুকে আমার নবীর কদম পড়ে, তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে না, সব ভুলিব না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি, ভুলবো না, বলতে পারি না, ভুলিনি, ভুলবো না, বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। How is beautiful Medina, very very good Medina, how fine is Medina, how nice is Medina, I can tell you what Medina, we can tell you what Medina, such a beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely, ঠিক না? ওই মদিনা দেখতে চাই কি চাই না? মারহাবা, দেখছেন নি আমার জৈনুল কি গাওয়াটা গাইলো, ফুল বুকাল দিয়ে দিছে, মারহাবা জোরে কোন, আল্লাহ কণ্ঠে আরো বরকত দান করুক, আমিন পড়েন, আরো জোরে কোন আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লিল্লাহ, লা ইলাহা, একটু মন মজায়া, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে আল্লাহু আকবার তুমি বাঁচাও তুমি মারো ক্ষমা বিলাও অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকেই ধরো ধরার তাকে ধরো তোমার মুঠি সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হইতো না ইনশাআল্লাহ তবে ওয়াজটা তো বুঝাই যাইতি বাবাজান ওয়াজটা তো আরো বাকি রয়ে গেছে একটু যদি না বলি তাইলে তো একটা অসম্পূর্ণ থেকে যাই কষ্ট হবে আপনাদের এই আপনি উঠছেন কেন ভাই ও বসতেছে আচ্ছা ঠিক আছে আজকে ইনশাল্লাহ জিকির একটা ওই তো ইনশাল্লাহ ঠিক না মহব্বতে করতে হবে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আফদালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঁচবার কোন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মারহাবা বলেন এই জিকিরের দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয় কি হয় না আর যারা হয় কি হয় না ওই কুতুব ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ যার নূরানি কদম মোবারক থেকে আপনি এত বড় বেলায়েতের পাওয়ার পাইছেন আমি তো সেই নবীকে দেখি নাই গৌসু পাক বলেন নামাজের শুরুতে বসো নামাজের শুরুতে বসলেন গৌসু পাকের শাহাদাত আঙ্গুল মোবারক ওই কুতুবের কপালের মধ্যে রাখলেন রাইকা বললেন তুমি কি দেখতেছো ওই কুতুব বলতেছে আমি দেখতেছি মদিনার রাস্তা দেখা যায় ওই আরো ভালো করে তাকাইয়া দেখো আমি দেখতেছি মদিনা শরীফ দেখা যায় ওই আরো ভালো করে দেখো ওই আমি দেখতেছি মসজিদে নববীর সবুজ গম্বুজটা দেখা যায় ওই আরো ভালো করে দেখো আমি দেখতেছি সবুজ গম্বুজের নিচে আমার নবীর রওজা মুবারক দেখা যায় ওই আরো ভালো করে দেখো ওই আমি দেখতেছি নবীর রওজার দাজ্জালি মুবারকগুলো দেখা যায় গাউসে পাক বলে আরো ভালো করে দেখো এবার ওই কুতুব ডাক দিয়া কয় ইয়া গাউসুল আজম আপনার বেলায়েতের আঙ্গুল মুবারক আমার সিনার মধ্যে রেখেছেন আমার কপালের মধ্যে রেখেছেন ওয়াল্লাহি কসম আমি তাকায়া দেখতেছি আল্লাহর হাবিব হায়াতুন নবী রওজার ভিতরে সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নবী কি রওজাতে জিন্দা না মরা আরো জোরে জিন্দা না মরা তো ওলি আল্লাহর দরবারে গেলে মদিনা দেখা যায় কি যায় না যে যারে চিনে সে তারে কিনে কথা বলেন ঠিক না বেঠি মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় কথা বলেন ঠিক না বেঠি ওয়াকুনু মা'আস সাদিকিন সত্যবাদীর সঙ্গে যেতে হবে সত্যবাদীদের সঙ্গেই থাকতে হবে এই যে রমজান মাসটা আসতেছে আপনার কি মনে হয় না যে রমজান স্রেফ কোনো রোজা নয় রমজান স্রেফ একটা ইবাদতের মাস নয় রমজান স্রেফ শুধুমাত্র সেহরি আর ইফতারের টাইম নয় রমজান একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম কেমনে বললাম হুজুর কেমনে বলছি
11 মাসের আমল নামার ওজন হবে মিজানের পাল্লায়, আর রমজান মাসটা বাদ। আল্লাহ বলছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজের হাতে বান্দাকে পুরস্কার দিব। যদি রোজাটা কবুল করতে পারেন, আর মালিক যদি আপনারে যদি দিয়া দেয়, আপনি মনে করেন যার দুজক আছে, আর দুজক আছে। তো এটা এমন একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। রসুল বলতেছেন লিস-সাইমি ফারহাতান, রোজা হলো রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। জোরে কন্যা সুবহানাল্লাহ। রসুল বলছেন ফামুস-সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ পাক তার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই বছরের প্রথম থেকে রমজান পর্যন্ত বেহেশতটা সাজানো হয়। এই বেহেশতটা সাজানোর পরে আরশের একটা হাওয়া এসে বেহেশতির পাতার মধ্যে লাগে, ওই পাতায় হাওয়া লাগার পরে একটা সুর উঠে, এই সুরের ধুলা গিয়ে লাগে হুরের গায়ে। হুররা তখন জান্নাত থেকে কুড়িমুড়ি খাইয়া জানালায় আসে, এসে বলে আল্লাহ এইগুলো কেন সাজাইছো? কই আমার রোজাদারের জন্য। হুররা বলতেছে আল্লাহ কিচ্ছু চাই না, আমরা কপালে একটা রোজাদার রাখো। তারে আপনি কিসের হুরের লেগে পাগল হবেন? হুরুই তো আপনার জন্য পাগল হয়ে যাবে। শুধু রমজানটারে আলিঙ্গন করেন না, সেহরির টাইমে সেহরিটা খান না, ইফতার টাইমে ইফতার করেন না, প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজটা লাগায়া দেন না। আপনি শুধু বান্দা থাকবেন না, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। এই রমজান আমি জীবনে করে, এই যে আমার হাতে মোবাইল আছে কি না, এই যে মোবাইল, আমার জীবনে আমি ঘুমে মোবাইলের অ্যালার্ম দেই নাই, গড়ির রিংটোনের অ্যালার্মও দেই নাই। আমি সব সময় রোজার মধ্যে আমার একটা রিংটোন ছিল, আমার মা জননীর ডাক। এই সমাজে এমন অনেক সন্তান আছে তার মা দুনিয়াতে নাই, সেহরির টাইমে ডাক দিব কেডা? বাপটার হলো ইফতার করছেন, ইফতারটা কারে নিয়ে করবেন? এ যুবক, মা সেহরির টাইমে নামাজের মুসল্লাটা চুলার পারে বসাইয়া তাহাজ্জুদ পড়ছে, একবার জায়গায় আপনারা 5 বার ডাক দিয়ে ঘুম থেকে তুলছে, সেই কলিং বেল আর কানে বাজে না। ওই মাজার কবরে সে বুঝে রমজানটা কত হাহাকার। আরে মা তো এমন ছিল রে, রমজানে মাটির পাতিলের মধ্যে নিজের হাতে দই বসাইয়া আমরা খাওয়াইছে খেজুরের গুঁড়ো দিয়া। এখনকার সেই খাওয়ান আছে? ওই পোলট্রি মুরগি ফ্রিজে ঢুকাই রাখছে 3 দিন আগে, এটারে জবটব করে কোনো রাইন্দা নিয়ে ফেলে রাখছে, এটারে গরম করে খাওয়াইতেছে। আগের মতন মজা আর নাই। এবার ওয়াদা হবে, যুবকরা তোমাদেরকে বলি, এবারের ইফতারের ছবি ফেসবুকে দেওয়া যাবে না। আমার পোলাপান গলে কথা বুঝছেন? আমার ছেলের হাত তুলে বলো ঠিক আছে কিনা বলো। আর ইফতারের ছবি কি আর ফেসবুকে দেওয়া যাবে? কেন? অনেক লোক আছে ইমোশনাল কষ্ট পায় যে এর বাপে আছে দিকে 10 প্রকার আইটেম দিয়ে ইফতার করা, আমরা গরিব দিকে আমার বাপে পারে না। এই যে একটা হাহাকার কষ্ট, এটা যেন মানুষের চোখে না পড়ে। ইফতার করার সময় আর প্লেটে আলাদা করবেন না প্লিজ। একটা বলের মধ্যে সব মাখবেন, বলটার মধ্যে ইফতারটা ফালাইয়া দোয়া করবেন। এই সময় দোয়া কবুল হয়। দোয়ার 2টা কবুলের সময় আছে। একটা হলো সানি আজান যখন দিয়া বসে আবার যখন সানি আজানটা দেয়, এই বসার যে টাইমটা, এই টাইমটা দোয়া কবুলের সময়। আর একটা হলো সূর্য ডুবার সময়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ইফতার টাইমে দোয়া করবেন। বেশি তো করা দরকার না, আল্লাহ রোজাটা কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, এতটুকু বলতে পারবেন না? মা বাপ ভাই বোন নিয়ে যখন দোয়াটার হাত তুলবেন, জানেন ওই সময় কত সবার মনটা নরম হয়ে যায়। আর আলাদা আলাদা ইফতার করবেন, মায়া মমতা নাই, একসাথে মাই খাই ইফতার করবেন। রাজি আছেন ইনশাল্লাহ? যুবকরা তোমরা দলে দলে তারাবির নামাজে যাইবা। রমজানের শেষ 10 দিন কিন্তু এতেকাফ আছে। আমার এলাকার মধ্যে 3 বছর আগে এক মুরব্বীরে কইছিলাম, বাজান আপনি এতেকাফে বইবেন। মুরব্বী আমারে কয় আমার গরু আছে, গরু বলে আছে। এরপরে কয় আমার দুধ বেচা বাজার করণ লাগে। আরে যুবক ভাই, কথা তো প্রতি মাহফিলি বলি, সবসময় বলি, রমজান আইলি কথাটা বলি, কেটে জানেননি? আমি মুরব্বীরে প্রশ্ন করছিলাম, বাজান আপনার তো গরু রাখবার লাগে, আপনার কাম লাগে, আপনি যদি এই মুহূর্তে মারা যান আপনার গরুটা রাখবো কাটা? মনে রাখেন, আপনি চলে গেলে একদিনে গরুটা ঘাস না খায়া থাকতো না। গোয়ালঘরের গরু ঠিকই বিলে যাবে, কিন্তু আপনি চলে যাবেন। সুতরাং যাওয়ার আগে মরার আগে মরেন। কথা কন ঠিক কিনা? মরার আগে মরেন। মোবাইল টোবাইল ফালাইয়া 10 দিন যায় এতেকাফ করেন। কেন করবেন জানেন?
রাসূল বলছেন যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে আল্লাহ পাক তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়া দেয়। তো এই সুযোগ কি সবসময় আইব? আমার বাবারা নিয়ত করবেন রোজা, এবং ঈদের দিন আপনারা কাজ করবেন, আপনারা নতুন কাপড় কিনবেন না, নিজে গরিব দেখিয়া 2-4টা ঘরের মানুষকে কাপড় দিয়েন। হাদিস শরীফে পড়ছিলাম আল্লাহর হাবিব বলছেন যেই ব্যক্তি রমজানুল মুবারকে মানুষকে বস্ত্রহীনকে বস্ত্র কিনে দিবে, আল্লাহ পাক তাকে জান্নাতের জামা দান করবে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, একটা মাহফিল আছে আমার 20শে মার্চ উত্তর মুকুন্দপুর চৌধুরী বাজার কুলাউড়া। ইনশাল্লাহ আপনারা থাকবেন, আমি তারাবির পরে মাইক ধরবো ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন কোন। আর একটা কথা, যুবক ভাইরা, আপনারা ইউটিউবের বক্তাদের ওয়াজ হইন না, পাগল হইন না। কিছু লোক আছে ইউটিউব মুফতি, গুগল মুফাসসির, ফেসবুক মাওলানা, ঘরের মধ্যে বই অতলা বুম্বা লাগা, বুম্বা 1-2টা আমরা বুম্বা লাগাইয়া নিজে নিজে প্রশ্ন বানাইয়া কদেস না আর কয়েকটা লেস না, এমনি উত্তর দে। একজনে প্রশ্ন করেছেন তারাবির নামাজ কত রাকাত? জি, তারাবির নামাজ 8 রাকাত। এইভাবে আপনাদেরকে ব্ল্যাকমেইল করতেছে। এই সমস্ত ইউটিউবারদের কথা কান দিবেন না, ওরা নিঃসন্দেহে দালাল, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, প্রতাপীর মানুষ, তারাবির নামাজ কি 8 রাকাত না 20 রাকাত? কারা কারা 8 রাকাতের পক্ষে হাত তোলেন? আজকে বহসটা করে আলমো তার সাথে। যেই ব্যক্তি বলে তারাবির নামাজ 8 রাকাত, সে আলেম না। কারণ যেই এখানে হাদিস শরীফের মধ্যে যে হাদিসটা আসছে 8 রাকাতের কথা, এটা তারাবির নামাজ না, এটা তাহাজ্জুদের নামাজ। কথা কোন ঠিক না বেটে? একটা নিয়ে আরেকটা মধ্যে লাগাই দেয়, ছাত্তলাই এনে কয়ে দিলাম। ভালো জানি ভালো থাকেন, সমাজকে ফেতনা সৃষ্টি করবেন না। এমনি নামাজও জানা, আবার লাগাইছে দুনিয়া নামাজের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিয়েছে। আর ফুলা ভাবতে একটু পাগল হই, হেরা মনে করে 20 টাকা পড়লে সময় বেশি লাগে, 8 টাকা যে হইরা লাই, বুঝলে হুজুরের না দোষ, আমার কি দোষ হইব? এখন আমার প্রতাপীর পোলাপান, আপনারা বলেন তারাবির নামাজকে 8 না 20? ওই আর টুট লড়ছে না, তাহিরি জীবনে দেখছে না। এক বেটা, তারাবিকে 8 না 20? বেতর কি 3 না 1? কথা 3 না 1? 3 বেতের 3। মন থাকবনি, এদের কথা কান দিবেন না। এদের নাম দিছি বিনোদন ফাটি। কি ফাটি? বিনোদন পার্টি। ওরা দেখবেন সুবিধাবাদ জিন্দাবাদ। আর আমরা আগে যেমন ছিলাম এখন এমনই আছি। আমরা কখনো ডলার খায়া কালার পাল্টাই না। ফেতনা লাগাবেন না। আপনার ভালো না লাগলে আপনি পিছনে কাতারে পইরা বাইরে যান গা, অসুবিধা নেই। কিন্তু আপনি 8 রাকাতের নেতৃত্ব দিতে পারেন না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কর। আর কিছু আসেনি? কি আছে? বুঝে নাই। এই উনি একটা প্রশ্ন করতেছে, উনি বুঝছে মেয়ে। একজন লোকে বলছে যে আজানের 5 মিনিট আগে, আজানের 5 মিনিট আগে ইফতার করা যায়। এটা হইল ওরে বাটফার। আমি বলি কি রে, আমরা দেশের মধ্যে ইফতারের যে নির্ধারিত টাইম আছে নি, এটা ইসলাম ফাউন্ডেশন থেকে তো কয়া দেয়। আবার এলাকা ভিত্তিক, বিভাগ ভিত্তিক কেটা কয় মিনিট আগে পরে করবে, এটা সূর্য অস্তের সাথে মিল কইরা তার একটা সিদ্ধান্ত দিয়া দেয়। তো আজানের 5 মিনিট আগে তো আমরা এলাকার মধ্যে ইফতার কইরা 10 মিনিট পরে আজান দেয়। এটার লোক এটা সম্পর্ক আছে। ইফতার একটা নির্ধারিত সময় আছে, এই টাইমটার সাথে খেয়াল করে বিলম্ব না করে তাড়াতাড়ি ইফতার করা। টাইমটা হইলেই ইফতার করে ফেলা তাড়াতাড়ি, মানে এটা না যে আজানের 10 মিনিট আগে খাইয়া বইতে হম। এটা হইল ওরে বাটফার। কথা কান ঠিক না বেঠে? ঠিক কিনা বলেন? এদের কথা কান দিবেন না।
আমরা বাচ্চা আছি এখনো আমরা জিন্দা আছি, আমরা সামনে কথা বলার সাহস হিম্মত এখনো তাদের হয় নাই। কথা কোন ঠিক না বেটে? তারা 8 না 20 ইনশাল্লাহ এবার এটা মাথাতে রাখবেন। ওকে তো ইনশাল্লাহ? ওকে বাস আসেন এবার একটু জিকির কিতা আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা। এই ভাই ফোন দিছেন না ভাই? গুরু আসসালামু আলাইকুম ভাই সাহেব। পিসা বুজুর বোয়া বাড়া দোয়া আছে তারা নি। আচ্ছা বাজান আপনারা কি কষ্ট পাইতেছেন? এই এলাকাতে যখন আমি আসি না আমার নিজের বাড়ির মতনই মনে হয় ইনশাআল্লাহ। মারহাবাগন খুশি না বেজার? যাক জিকির হইতো ইনশাল্লাহ। জিকির করব কিন্তু আদব লাগবে নি। আমি দেখলাম এবারের মাহফিলে মানুষের আগ্রহ খুব চমৎকার, কেউ আর উঠা বসা করে না, এরা মহব্বতে ওয়াজ শুনতেছে। তবে রোজা 30টা রাখবেন নি? কারা কারা রাখবেন হাত তোলেন। তারাবির নামাজ পড়বেন নি? টাইম মতো সেহেরি খাইবেন নি? মা বাপরে লইয়া ইফতার করবেন নি? ইফতারের ছবিটি ইফতারের যে ছবিটি এডিটিং করে ফেসবুকে দিবেন নি? আপনি পড়বেন।